হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠেই ভিডিওটা অন করে নিয়েছি। তো এখন ওই সকাল 8টা মতন বাজে। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে সারাদিন কি কাজকর্ম করি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো সকালবেলা ঘরের বিছানা গুছানো, তারপর বাসি ঘরগুলো ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে তো বেরিয়ে পড়েছি। এই উঠোনটা ঝাড় দিচ্ছি আজকে। তবে শরীরটা বেশি ভালো লাগছিল না, তবুও কিছু করার নেই, কারণ বাড়িতে আমি একা। আমি না করলে আর কাজগুলো করার মতন কেউ নেই। তো আমার শরীর খারাপ থাক আর ভালো থাক, আমার করতেই হবে। তো সবাই সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো এই উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আর যা যা কাজ আছে সেইগুলো সব করে নেব। তো তোমরা দেখতে থাকো। এই উঠোনটা ঝাড় দিচ্ছি, তারপরে বাসনগুলো আছে, বাসনগুলো মাজবো। তারপরে এই জামা কাপড়, ওই মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড় একদিনের আমি ডেলি কেচে দিই। তো বেশি একটা হয় না। তো মেয়েরা আমার যেগুলো পরা হয় ওইগুলোই 2-3টে হয়, ওইগুলোই কেচে দেওয়া। ওইগুলো কেচে দিয়ে তারপরে স্নান করে নিয়ে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। এই সারাদিন কি আর করব, মানে মেয়ে আর আমি থাকি। তো তো এই সব কাজগুলো হয়ে গেলে আর তারপর ঘরে গিয়ে মেয়ে আর আমি খেলা করি। তারপর মেয়েকে পড়তে বসানো, এইগুলো করাতে হয়। তো এই সব করতে করতে আমাদের সারাটা দিন কেটে যায়। তো মেয়ের জন্য সেরকম আমি একটা বানাতে পারি না ভিডিওগুলো, কারণ খুবও ডিস্টার্ব করে। ওর জন্য হয় না ভিডিওগুলো। যেটাই করতে যাই মানে খারাপ করে দেয় কিছু একটা করে। তো ওইগুলো দেওয়া যায় না, ওর জন্য দিতে পারি না। তো এর জন্য ভিডিওগুলো খুব ছোট হয়ে যাচ্ছে। কিছু করার নেই, কারণ বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে। আর যদি সত্যি কথা বলতে যদি কেউ একজন আমার কাছে থাকতো তো ওকে সামলানোর মতন, তাহলে সেরকম একটা হতো না। তারপরে স্নান ফান করে এই যে সকালবেলা চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, কারণ ভাত রান্না করতে দেরি হবে। ওর জন্য একটু চা বিস্কুট করে খেয়ে নিচ্ছিলাম। তারপরে রান্নাটা বসাবো। তারপর রান্না বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এখানে ভেন্ডি শস্য করছিলাম। তো এইটা আমার কাছে বেশ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে ভেন্ডি শস্য খেতে, গরম গরম ভাতের সাথে ভেন্ডি শস্য। তো সকালবেলা সামান একটা ভারী খাবার খাইনি। তো তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম। ওই দুটোর মধ্যে খাওয়া দাওয়া সেরে মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে নেব। তো তারপরে এই যে ওইগুলো রান্নার পর রান্না হয়ে গেছে ভেন্ডি শস্য, ভাত, আর এটা পটল চিংড়ি করেছিলাম। তো এই পটল চিংড়িটাই কমপ্লিট হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তারপরে দুপুর 2টোর দিকে খেতে বসেছিলাম, মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো। একসাথেই বসেছিলাম। তো এই দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে একটু। ভাতটা এখনও বাড়া হয়নি। তো ভাত, ভেন্ডি শস্য আর পটল চিংড়ি এই মেয়েকে খাইয়ে তারপর আমি খাবো। ও ভেন্ডি খায় না, ওর জন্য ওকে শুধু তরকারি দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা ও প্রচণ্ড ভালোবাসে খেতে। তারপর আর ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি, ঘুমিয়েছিলাম। তো সন্ধেবেলায় এই একটু খাবার খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই